বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটু ছোট্ট একটা বিষয় নিয়ে বলবো। সেটা হলো বর্তমান সমাজে সবচেয়ে দামি জিনিস কি, সবচেয়ে মূল্যহীন জিনিস কি। আপনারা হয়তো বিভিন্ন জন বিভিন্ন প্রেক্ষাপটে বলবেন, এটা রাইট, আপনারা যেটা বলবেন সেটাও রাইট। আমি যেটা বলবো সেটাও যে রাইট না, এটা আপনারা ইগনোর করতে পারবেন না। মানে বর্তমানে এই সমাজ ব্যবস্থায় দাঁড়াইছে, সেটা হলো দামি জিনিস হলো অভিনয়। কে কত সুন্দর করে অভিনয় করতে পারে সেটা ইম্পর্টেন্ট। আপনারা বলবেন যে না, অভিনয় আবার কিভাবে দামি হয়। আমি একটু বলে বোঝানোর চেষ্টা করি। দেখেন, পৃথিবীতে আমরা যেগুলো যা করছি এগুলো সবই কিন্তু অভিনয়, এবং কে কিভাবে করতে পারি এটা একটা ব্যাপার। আপনি যদি সততার সাথে করেন সেটা ঠিক আছে, আপনি সততার সাথে নাও করতে পারেন। এই অভিনয়টা আপনার বলতে গেলে এক্সাম্পল, একবারে মায়ের কোল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অভিনয় চলে। যদি আপনারা অন্যভাবে নেবেন না, আমি অনুরোধ করবো। কারণ দেখবেন, একবারে সবচেয়ে আমাদের পৃথিবীতে আপন জনকে বাবা মা, এর সাথে তো আপনজন পৃথিবীতে আর নাই আল্লাহ রাসূলের পরে। তো এই বাবা মার কাছেও দেখবেন অনেকগুলো সন্তান থাকলে আহ, এখানেও কিছুটা অভিনয় চলে। যদিও বাবা মা এখানে নিষ্পাপ, বাবা মা বুঝে ওঠে না যে কোনটা রাইট কোনটা রং। দেখবেন একই কাজ, আপনি মনে করেন একটা রেসপন্সিবল ছেলে, আপনি যতটা রেসপন্সিবল ততটা সুন্দর করে অ্যাপ্রোচ করতে পারেন না। আবার একজন একটু কম রেসপন্সিবল বা ইরেসপন্সিবল, সে অ্যাপ্রোচিংটা তার মারাত্মক। সে নিজেকে এমন ভাবে তুলে ধরে যে বাবা মা সন্তুষ্ট হয়ে যায়। তাহলে দেখেন, বাবা মা সবচেয়ে আপনজন, প্রত্যেকটা সন্তানই তার কাছে আপন। তারপরে এখানে কিছুটা অভিনয়ের কারণে একজন একটু আগায় যাচ্ছে, একজন একটু পেছায় যাচ্ছে। এটা কিন্তু আছে, দেখবেন আপনারা নিজেদের জীবন দিয়ে সবাই দেখেন, ব্যাখ্যা করেন এবং ভাবেন, দেখবেন যেটা আছে। এটা তো সবচেয়ে আপন জায়গার কথা বলছি, তবে ধরেই নিলাম যে এইসব জায়গায় অভিনয় চলে না, হয় না, কিন্তু এখানেও চলে। আপনারা দেখবেন এটা হয়। এবার আসেন যে সর্বোচ্চ পর্যায়ে যাই, অভিনয়টা যে কেন দামি আপনাকে বলি। দেখেন, আপনি আপনার জায়গা থেকে যদি একটু একটা ভালো পজিশন পান, আপনি আপনার জায়গায় আপনার অফিসে প্রধান, অথবা আপনার কমিউনিটির প্রধান, বা আপনার একটা রাষ্ট্রের প্রধান, আপনি বড় জায়গায় যান, দেখবেন এই মানুষগুলো যাওয়ার আগে যেভাবে থাকে, যাওয়ার পরে আপনি চেঞ্জ দেখতে পান, এবং আপনি বলেন এটা কি করে হয়, এই মানুষটা তো এমন ছিল না। আসলে মানুষটা এমন ছিল না সত্যই, কিন্তু সে যখন ওই জায়গাটায় গিয়েছে, তার পাশের মানুষগুলো সুন্দর করে, এত সুন্দর করে অভিনয় করেছে যে তার বিশ্বাস করতে হয়েছে, একটা না একটা তাকে তো বিশ্বাস করতে হবে। সে বিশ্বাস করেছে। এই বিশ্বাসটা কে করাইলো? অভিনয়। অভিনয়টা খুব দামি জিনিস। যেমন আপনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি হয়, আচ্ছা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা আছেন, ওনারা কি আপনার কাছে মনে হয় যে কম জ্ঞানী? ওনারা এই পর্যায়ে গিয়েছেন, একবারে জ্ঞান না থাকলে যাওয়া যায়? আপনি যাইতে পারবেন? পারবেন না। তো ওনারা তো কম জ্ঞান নিয়ে ওখানে যান নাই, তারপরে ওনারা ভুল কেন করেন? ওনারা, আপনি যা চাচ্ছেন, আপনি যা ভাবছেন যে এরকম হওয়ার কথা ছিল, এরকম হওয়ার কথা ছিল, এরকম হচ্ছে না কেন, এরকম হচ্ছে না কেন, এর মূল কারণ হলো অভিনয়। ওনার আশপাশের মানুষজন এত সুন্দর করে ওনাকে বোঝায় ফেলবে, যেটা তখন উনি আর বুঝতে পারে না। তো অভিনয় কিন্তু অনেক দাম। তাহলে আমার মনে হয় নিশ্চয় একটা ধারণা আসলে কেন অভিনয় দামি। হ্যাঁ, অবশ্যই আমাদের এই কোনো চিটিং পথে অভিনয় করার দরকার নেই। আমাদের জেনুইন জিনিসগুলোকে, এটা অভিনয় কিন্তু একটা আর্ট, জেনুইন জিনিসগুলোকে আমাদেরকে তুলে ধরতে হবে, সেটা কোনো চিটিং ওয়েতে না, জেনুইন ওয়েতে আমাদেরকে তুলে ধরতে হবে। আর মূল্যবান জিনিস এই যুগে, রিসেন্ট ডেজ গুলোতে, ইন ডেজ ডেজ, যে আপনি সততাটা বা আপনার নর্মতা, ভদ্রতাটা, এটা কিছুটা মূল্যহীন। কেন জানেন? এখন মানুষ অনেকটা ক্ষমতা লোভী, মানুষ অনেকটা নিজের পাওয়ারকে প্র্যাকটিস করতে চায়। এই সময় দেখবেন আপনি নর্ম ভদ্র যত থাকবেন, আপনাকে হয়তো দুর্বল ভাববে। যেমন ইসলামী বিধানগুলোতে আসছে যত কম কথা বলা যায়, আপনি যত কম কথা বলবেন তত আপনার ভুল কম হবে। আপনি যত আইসোলেট জায়গায় থাকবেন, তত আপনি আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারবেন, নিজেকে নিয়ে চিন্তা করতে পারবেন। আপনি আপনি কিন্তু নর্ম ভদ্র মানুষ, খুবই জেন্টেল, কিন্তু অন্যান্য মানুষগুলো আপনাকে কোনো মূল্যায়ন করতেছে না, কারণ আপনি জোরে কথা বলতে পারতেছেন না, আপনি ক্ষমতা দেখাইতে পারছেন না। তাহলে সামাজিক এই যে মূল্যায়ন, অনেক সময় কিন্তু এইগুলোর প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কিভাবে নিজেকে অ্যাপ্রোচ করছেন। তো এই ক্ষেত্রে এখানে কিন্তু মূল্যহীন। তবে হ্যাঁ, এন্ড অফ দা ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মূল্যবানই হবে আপনার নম্রতা, ভদ্রতা, আখলাক।
আমি শেষ কথাটা বলার জন্য এটা বললাম। যদিও পৃথিবীতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনার নম্রতা, ভদ্রতা মূল্যায়ন হচ্ছে না, কিন্তু আপনার তো পার্থিব জীবনের এই মূল্যায়নের চেয়ে বড় মূল্যায়ন হলো আল্লাহর কাছে মূল্যায়ন পাওয়া। আখলাক কিয়ামতের দিনের সবচেয়ে ভারী ওয়েটফুল একটা ইবাদতের মধ্যে হবে আখলাক। কিয়ামতের দিনে এটা খুবই মূল্যবান হবে। তাই আপনারা অনুরোধ করব, আপনারা পৃথিবীর সবকিছুর সাথে নিজেকে মানায় নিয়ে যে আমি মূল্যায়ন হচ্ছে না বলেই, এটার মূল্য নাই বলেই আমি আহত হলাম না। আপনার প্রাপ্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে অবশ্যই দিবেন। অবশ্যই আপনি ভালো থাকবেন এবং আপনার নম্রতা ভদ্রতা নিয়েই আপনি চলবেন। আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনার কিছুটা হলেও এই বিষয়ে সান্ত্বনা আসবে।